প্রত্যেক বছরের মতো এবছরও আমি আমার দিদির বাড়ি গেলাম, মানে বিজয়ার দিনে, কালী পুজোর বিজয়ের দিনে দিদির বাড়ি যাই সন্ধ্যার সময়, বুঝতে পারলে? কেন কালী পুজোর দিন যেতে পারি না, মানে যখন অমাবস্যা লেগে থাকে তখন কালী পুজোর দিনে যদি অমাবস্যা থাকে তাহলে সেদিনে আমার শ্বশুরমশাইয়ের কাজটা হয়। তো সেই জন্য কালী পুজোর দিনে কোথাও যেতে পারি না। কালী পুজোর রাত্রেবেলায় প্রত্যেক বছর তোমাদের তো বলেছি রাঙাদির বাড়ি যায়, আমার ননদের বাড়ি প্রণাম করতে থাকি, তারপরে আসি। আর বিজয়ার দিনে প্রত্যেক বছর বিয়ের পর থেকে আমার দিদির বাড়ি যাই। দেখো দিদির বাড়ি চলে গেলাম। মানে কালকে সন্ধ্যার সময় গেছি, সন্ধ্যা দিয়ে পরে তারপর গেছিলো হচ্ছে দিদির বড় ননদ, আমার দিদির মেয়ের মনকাটানি, মানে দিদির দুই মেয়ে। ওরা তো একদম অস্থির হয়ে গেছে যে কখন মাসিমণি আসবে, আমার জামাইবাবু, ওরে না গেলে তো জামাইবাবু বিশাল অভিমান করবে। মানে যেতেই হবে বিজয়াতে। আগে যখন বিয়ে হয়নি, মানে যখন আমার বিয়ের আগে, মানে কালী পুজোর থেকেই দিদির বাড়িতে যেতাম। আমার ভাইফোঁটার দিনে একবারে দিদি আমার সাথে আসতো, মানে একবারে আসতাম ভাইফোঁটার সময়। যাই হোক, তো আমার তো কালকে একটু খিদে পেয়েছিল, মানে কালকে ভালো করে আমি খেতে পারিনি। দিদি তখন আমাকে একটু ম্যাগি করে দিল। আমি তো মানে এরকম ফাস্টফুড বেশি খাই না, একটু খাই। তো যাই হোক, ম্যাগি করলো বিনা মশলাতে, একটু আর একটু সস দিয়ে। আর যে মিষ্টি খেতে পারছিল না, বমি বমি লাগছে, ওটা হচ্ছে বিউটি, আমার মেয়েদের সব বান্ধবী, আর দিদিদেরই নিজেদেরই হয়, ওদের রিলেটিভ। আর ওটা দুই যা, দিদির বড় যা আর সেজো যা সবাই। এটা হচ্ছে আমাদের সেজদির নাতি, পুচু সোনা ওকে বলি। দেখো আমার বড়দি, মানে দিদি বড় যা, বড়দির সাথে রাজা, মানে ওর ছেলের ও পুরো মানে কত ভালোবাসে। হ্যাঁ, মা ছাড়া তো কিছু নেই পৃথিবীতে। ঝুমা মাসি বলো, মা ছাড়া কিছু আছে? একদম না, মা সব। তো যাই হোক, ওদের বাড়িটা খুব মানে মিশুকে। আর এটা হচ্ছে আমার নাতনি হচ্ছে, মানে বলে দিই দিদির যে ভাসুরপো, রানা, রানার মেয়ে। আর এটা হচ্ছে আমাদের কি বলবো, আমার বান্ধবীর বর। মানে ওদেরই দিদিদের সব একটা গোষ্ঠীর মধ্যে সবাই আছে, বুঝতে পেরেছো? মুন আমার বান্ধবী, ওর হাজব্যান্ড। তো সবাই কালী পুজোতে, আমরা যেমন দুর্গা পুজোতে সবাই আসে, ওদের এরকম কালী পুজোতে সবাই আসে। এটা আমার বান্ধবী সুস্মিতা, মানে টুম্পা বলি, এরকম টুম্পা নাম। মানে বিয়ের পর ওদের সাথেই আমি থাকতাম, যে পরে এরা সবাই আছে, সবাই মানে সবার সাথে দেখো ভিডিও করেছি, ওদের সব মেয়েরা। কালী পুজোতে যাদের সব, মানে মুখার্জিদের কালী পুজোটা হয়, বুঝলে, শীতলাতে। মুখার্জি আমার দিদিদের মানে বিশাল বড় ফ্যামিলি, মানে একটা পুরো পাড়া, মানে অনেকগুলো ঘর মিলে, বুঝতে পারছো? তো এবারে পালি ছিল, মানে দিদিদের যে সব থেকে বংশের বড় দাদা, মানে তাদের যাই হোক ওদের পালি ছিল। তো পালিতে যাদের হয় তাদেরই তো সব কিছু হয়, মানে সব কিছু আয়োজন করে। যাই হোক সবাই এরকম তো প্রত্যেক বছর কালী পুজোয় সবাই আসে। তো যাদের পালি হয় তাদের পালিতে তাদেরই মনে করো সব কিছু নেমন্তন্ন, খাওয়ানো দাওয়ানো। তারপরে বিশেষ করে ওদের বিজয়াতে বিশাল একটা হয়, মানে এরকম তো খুব আনন্দ হয়, সবাই আসে, মাকে বরণ করে, তারপরে সব কিছু এগুলো যেগুলো নিয়ম সেগুলো করতে হয়। তারপরে হচ্ছে তোমার ডিজে করেছে, নাচ গান ঢাক হলো, বাপরে বিশাল ব্যাপার, খাওয়া দাওয়া। আর ওটা আমাদের দিদি এবারে ইয়ে করছে, আমি সবাইকে একটু ফটো তুলে দিয়েছি। দিদি, আর তার আগে যেটা করলো আমার দিদির বড় ননদ, মানে বড়দি, মানে বড়দি খুব মিশুকে। মানে আমি আজকে ফেসবুকে একটা জায়গা করতে পেরেছি। যাই হোক, তো ওরা এত খুশি হয়েছে, মানে কি বলবো, মানে প্রত্যেকে যাচ্ছে। এটা ছোড়দি, আমার দিদির মানে আগের যা দিদির শ্বশুরবাড়ির দিদির ভাইরা, মানে খুব বড় ফ্যামিলি। দিদিরাও পাঁচ বউ, আমরা যেমন পাঁচ বউ, আমি ছোট, আমার দিদিও সেরকম ছোট। তো ওইটা হচ্ছে 4 নম্বর। তুলি দিদি দেখালো। তো যাই হোক সবার সাথে ফটো করে তুলেছি। আর মেজদি আসতে পারে না, মেজদি মানে দিদি মেজো, মানে ওদের বাড়িতে আবার কালী পুজো হয়, মানে পালি থাকে প্রত্যেক বছর, সেই জন্য কালী পুজোতেও ওখানে যেতে হয়, বরাবর যাই, ঠিক আছে? তো যাই হোক, দেখো সবাই আছে, সবাই মাকে বরণ করছে, মানে যাদের পালি তারাই তো আগে মিষ্টি জল দেবে, বরণ করলো, সবাই মিলে করে। যাই হোক দেখো, আমি ভিডিওটা করলাম, আমি সাইডে দাঁড়িয়েছিলাম, আমি একটু ধরেছিলাম ওদেরকে, মনে আছে 9 জন বা 13 জন বা 11 জন এরকম মিলে করে। তো দেখো কালী পুজো আর সত্যি মানে দিদির বাড়ি গেলে না, মানে একটা পুরো একটা অন্যরকম একটা পরিবেশ হয়ে যায় দিদি বোনে। আর যেতেই হবে, না গেলে বাপরে, তাহলে আমার জামাইবাবু, দিদির মেয়েরা 10 বার ফোন করে করে অস্থির, কখন আসছে কখন আসছে। এমনকি দিদি বাড়ির সবাই সবাই ওরা, মানে দিদি যারা সবাই আমাকে, আমাদের প্রচণ্ড ভালোবাসে। আমার বোন আসতে পারে না, যখন বিয়ের আগে তখন আসতো, এখন আসতে পারে না, একটু দূরে তো, মেজিয়া বাঁকুড়া। কিন্তু আমি তো সামনে থাকি, আমাকে তো আসতেই হবে। আর আমি আইবুড়োতে যখন আমার বিয়ে হয়নি, আমি বিয়ের আগে তো দিদিদের কাছে, মানে দিদির কাছে কম থাকতাম, দিদি যাদের কাছে সবসময় থাকতাম, ওদের জয়েন্ট ফ্যামিলি তো ছিল। যাই হোক, তো দেখো সবাই মাকে মানে বরণ করা হলো। আর এক বলে না যে, কালকে তোমাদের কাছে কথাটা শেয়ার করেছি যে মেয়েদের বিয়ে কালী পুজো একই, এক রাতেই বিশাল জমজমাট হয়। তো এবছর তো 2 দিন, মানে বিজয়া হলো, বিজয়ের পরের দিনটা একটু ফাঁকা আছে, নাহলে বিজয়ের পরের দিনই ভাইফোঁটা হয়।
মানে অন্য বছর আমরা কি করি জানো, মানে বেশিরভাগ যদি হয় আমার মেয়ে বেশিরভাগ রাত্রে থেকে যায় বিজয়াতে, তো যেহেতু কালকে থাকলো না, কালকে অনেক জেদ করছিল আমার দিদি সবাই দিদি মেয়েরা সবাই চৈতিমনকে বলছিল যে থেকে যা দিশা, তখন বললো না যাবো না, যেহেতু থাকলো না, কেননা যে একটা দিন গ্যাপ আছে, ওর একটু কাজ আছে পড়ার নিয়ে একটু, তো সেই জন্য বললো টিউশন আছে যেতে পারবো না। কেননা অন্য দিন হলে কি হয় যে অন্য বারে বিজয়াদের পরের দিনে ভাইফোঁটা হয়, তখন হয় কোনো কোনো বারে আমার মেয়ে থেকে যায় রাত্রে, ওইখানে ওরা আনন্দ ফুর্তি করে, তারপরে সকালে একবারে গাড়ি করে নুনি যায়, মানে আমার বাবার বাড়িতে ভাইফোঁটা, আর দিদিও যায়। তো যাই হোক, দেখো সবাই মাকে সিঁদুর পরাচ্ছে, তারপর সিঁদুর পরার পরে সবাই সিঁদুর পরা খেলা হচ্ছে, সিঁদুর খেলা হচ্ছে এদিকে। তো আর অনেক তোমার মা কালী অনেক বড় মনে হয়, তো তো যারা একটু দেখো মানে চেয়ারে উঠে পড়ে মাকে সিঁদুর পরাতে হচ্ছে। আর আমি আর কয়েকজন আছে, আমরা তো একটু লম্বা, আমাদের চেয়ারে উঠতে হয়নি, ডাইরেক্ট একটু আমার হাত দিয়ে পড়াতে পেরেছি। এবারে যাদের অসুবিধা হচ্ছে তারা আমার করে পড়াচ্ছে, ওটা ওই দিদিটা হচ্ছে মানে ওদের বাড়িতে এবছর পালি ছিল, বুঝতে পারছো, মানে মা কালী পুজো। তো সবাই দেখো মানে একে একে মানে যতগুলো বিয়ে হওয়া মেয়েরা বউরা সব আছে, সবাই আস্তে আস্তে সবাই মনে করো একে একে করে সবাইকে মানে মা কালীকে সিঁদুর পরাচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে, পান দিচ্ছে, মানে যেগুলো নিয়ম সেগুলো করছে, আমাদের যেমন দুর্গা পূজাতে আমাদের সবাই করে, সব বউরা মেয়েরা যায় সেরকম ওদের হয়, মানে বলছে না প্রচুর মানে ধুমধাম হয়, ওই পাড়াটা পুরো জমজমাট হয়ে থাকে, ওই মুখার্জি পাড়াটা ওদের সবাই পুজো দেয়। তো সত্যি খুব আনন্দ হয়, মানে যদি না যাই না, কালকে তো ভেবেছিলাম যে মানে কিছুক্ষণের জন্য ভেবেছিলাম যে মনে হয় যাওয়াই হবে না, কারণ একটু একটু তো হয়েই যায়, তোমরা জানো, তোমাদের কাছে বলেছি একটু শরীরটা খারাপ হয়েছে, পরশু কালী লক্ষ্মীর ভোগ রান্না করেছি, কালকে আমার শ্বশুরমশাইয়ের কাজ ছিল, উপোস ছিলাম, দুদিন পর পর উপোস হয়ে গেছিলো, মানে অনেকটা গ্যাপ নিয়ে শরীরটা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, ঠাকুরকে অনেক ডেকেছি, মা কালীকেও যে মা তোমার দর্শন করতে পারি, যেতে পারি। আর তারপরে আরেকটা কথা কি জানো, বিজয়া প্রণাম করতেই যাইনি দিদির বাড়িতে, তো না গেলে তো অভিমান হবেই। তো যাই হোক একবারে সবগুলোই হয়ে যায়। দেখো সিঁদুর পরা হয়ে গেল, এবার সবাই আমরা সিঁদুর খেলছি সবাই, এগুলো সব দেখছো, মানে সবাই এগুলো আমার বান্ধবী, বুঝলে, মানে দিদিদের সব এখানে সব মেয়েরা, যাদের সব মেয়েরা সব থাকতো, যখন আমি বললাম না যখন আগে আসতাম ওদের সাথে সব গল্প করতাম একসাথে বসে, মানে বন্ধুর মতন সবাই হয়ে গেছে। দেখো আমিও সিঁদুর পড়েছি, বলছি না আমাকে আর চেয়ারে উঠতে হয়নি, আমি ডাইরেক্ট এরকম হাত দিয়ে সিঁদুর পড়ে, সবাই আমাকে বলছে জুমা তোকে চেয়ারে উঠতে হবে না, তুই এরকমই লম্বা আছিস। যাই হোক এদিকে হচ্ছে, আর ওদিকে তোমার ডিজে বাজছে, সবাই নাচ করছে, আর ঢাকও বাজছে। আর তারপরে হয়ে পড়ে তোমার এবারে এদিকে তোমার হয়ে গেলে আমি তো মানে কালকে এদিকে কটার সময় আমরা গেছি, তোমার ওই 6টা নাগাদ দিদির বাড়ি পৌঁছেছি, কিন্তু আমাদের তো বাড়ি চলে আসতে হবে না, বাইপাস রুট না, আর রাত্রেবেলায় গাড়ি চালাতে তিনজন, আমি আমার মেয়ে আমার হাজবেন্ড তিনজন, একটু মানে অসুবিধা হলে আমার তো একটু ভয় লাগে রাত্রেবেলায় বাইকে তিনজনে আসতে, কিন্তু ওই রাত্রে আসতেই হবে, তো যতই হোক ওরা আমাদের আসতে দিচ্ছিল না, কিন্তু বাড়িতে অনেকটা কাজও আছে, আর রাত্রেবেলায় থাকিও না, বিজয়া রাতে যেহেতু বাবার কাজটা হলো না, আর রাত্রেবেলায় কোথাও থাকি না, চলে আসি। তারপরে দেখো সিঁদুর হচ্ছে, আমি সবার ভিডিওগুলো নিয়ে নিই, কেননা ওটা সবাই মানে দেখো এখন কেউ ভিডিওটা দেখবে না, সবাই খুব ব্যস্ত আছে, কিন্তু পরে ফাঁকা টাইমে সবাই দেখবে। তো দেখো সিঁদুর পড়া মানে অনেকক্ষণ ধরে খেলাটা হয়, তো তাই সেই জন্য আমি সবার ফটোগুলো নিয়েছি, আর অনেকক্ষণ ধরেই ভিডিওটা করেছি, যাতে সবার ফটোগুলো সবার মুখগুলো যাতে ওঠে, পরে ওরা দেখতে পায়। দেখো দিদির বাড়িতে সত্যি খুব আনন্দ হয়। তারপরে চলে এলাম, তারপর দিদি বললো যে তোরা তাহলে খেয়ে নে, আর দিদি অনেক রান্না করেছিল, মানে আমি তো ভাত খাই, ভাত হয়েছিল, তো লুচি রুটি দুটোই হয়েছিল, তারপরে তোমার চিকেন করেছিল, আর চিকেন মাটন, আর ওদের যেটা পাঁঠার মাংস সেটা 3 রকমেরই মাংস করেছিল, বুঝতে পারছো। আর তারপরে তোমার আর মিষ্টি ছিল, আর আমাকে চৈতি আইসক্রিম কিনে দিয়েছিল, সেটা বাড়িতে এসে আমরা খেয়েছি, তো আমরা তাড়াতাড়ি না মানে বার হয়ে গেছিলাম। আর এটা মানে ওইখানে আমার মেয়ে পরে এই ভিডিওটা আমাকে দিয়েছে, কেননা বলে দিচ্ছি, কেননা আমরা তখন বার হয়ে গেছি, আমার মেয়ে গেছিলো যখন মা কালী বিসর্জন করতে গেছিলো, দেখো সব নিয়ে যাচ্ছে। তো ওরা গেছিলো এদিকে, আমরা সবাই বলছিলাম যে তাড়াতাড়ি যাবো এদিকে, মনে করো কী বলতো, যে অনেক ভিড় হয়ে যায় না, রাস্তাটা জ্যাম হয়ে যায়, আমরা বাইক করে এসেছিলাম। তো দিদির বাড়িতে সবাই বলেছিল যে না আর দেরি তাহলে করিস না, তোরা তাহলে সবাই চলে যা। দেখো ওই সাইডে সে ডিজে সব হচ্ছিল, আর মা কালীর যে বিসর্জন হয় না, তো পুরো পাড়ার মানে সবাই যত সব মেয়েরা সব থাকে সবাই ওরা যায়, অনেক আনন্দ করে
বাড়ি চলে এলাম। সত্যি বাড়িতে এলে একটু মনটাও খারাপ লাগে, খুব মানে খুব মিস করি এই জিনিসগুলো। এইভাবে যাতে সবার সাথে হাসি খুশিভাবে থাকতে পারি। তারপরে আমাদের চৈতি দেওয়া আইসক্রিম খেয়ে রাতে ঘুমিয়ে পড়লাম।